হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও বানাতে পারছি না, কারণ আমার কিছু কাজের সমস্যা ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কিছু অসুবিধাও ছিল, আমার মন মেজাজ খুব একটা ভালো ছিল না, আমার কিছু কারণ ছিল। যাই হোক, সেসব কারণ বলছি না। তো আজকে একটা আমি কিছুদিন ধরে অনেকজনাই আমার সাবস্ক্রাইবাররা ফোন করছিলেন। জিনিসটা বলি, অনেকে ফোন করেছেন, ফোন তুলিনি। তো কিছু কারণ ছিল, ফোন তুলিনি। অনেক সাবস্ক্রাইবার ফোন করেছিলেন, পরেও এসএমএস করেও জানিয়েছেন যে দাদা ফোন তুলছো না, এত ব্যস্ত তত ব্যস্ত। তো যাই হোক, ফোন তুলিনি, কিছু অসুবিধা ছিল ভাই, তার জন্য ফোন তুলিনি। সকলেরই ফোন তুলিনি, আমি কারোরই ফোন তুলিনি। তো কিছু মনে করবেন না ফোন তুলিনি বলে, যে হয়তো দাদা আগে তো ফোন তুলতে এখন তুলছে না, সেরকম কিছু ব্যাপার না। ফোন তুলিনি, কিছু কারণ ছিল, মানে মন মেজাজ খুব একটা ভালো ছিল না, তার জন্য ফোন তুলিনি। তো আজকে একটু ফ্রি, পরশু থেকে ফুল ফ্রি হয়ে যাবো আমি, কোনো অসুবিধা নেই। ভিডিও এবার ঠিকঠাক টাইমে পাবেন, কোনো অসুবিধা নেই, ভিডিও পেয়ে যাবেন। তো আজকে একটা অর্কেস্ট্রা, বাউল এবং লোকগীতি সেটআপ নিয়ে কথা বলছি, যেটা আমাকে অনেকেই কমেন্ট করছিলেন এবং ফোন করছিলেন, দাদা একটা অর্কেস্ট্রা সেটআপ বা কিছু সেটআপ নিয়ে একটা কথা বলতে। তো সেই সেটআপ নিয়ে এটা আজকে কথা বলবো। তো বক্স থেকে শুরু করি, যেটা আর কি মেন ব্যাপার, কারণ অর্কেস্ট্রার বক্স পারফরমেন্সটাই হচ্ছে সব থেকে একটা ভাইটাল ব্যাপার। তো বক্স, ডবল বেস, লাগছে এখানে দু পিস ডবল বেস লাগছে। ডবল বেসের স্পিকার থাকবে এখানে। কোনো অ্যাম্পলিফায়ার বা স্পিকারের নাম আর কি ওয়ার্ড বলবো, কিন্তু কোনো কোম্পানির নাম বলবো না। কোম্পানির নাম কমেন্ট করলে আমি জানিয়ে দেবো, প্রথম থেকে বলে দিচ্ছি, কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। তো ডবল বেস লাগছে, ডবল বেসে দুটো করে 4টে স্পিকার লাগবে, পার বেসে দুটো করে স্পিকার, 4টে স্পিকার। 4টে স্পিকারে ওয়াট থাকবে 1000 থেকে 1200 ওয়াট, তার বেশি যাবেন না, তার বেশি গেলে অসুবিধা হবে। কি অসুবিধা হবে না অসুবিধা হবে সেটা আমি একটু বলে দিই বিস্তারিত। বেশি হাই ওয়াটের স্পিকার নিলে বেস ভোঁতা হবে, পাঞ্চি কম হবে, যেটা পাঞ্চ আর কি, যেটা বুকে লাগা শব্দ আর কি, বুকে কম লাগবে, বেশ ভোঁতা হবে। বেস বেশি হবে অবশ্যই, কিন্তু বেস বেশি করে লাভ নাই। বেসের একটা পাঞ্চ চাই, প্রেশার চাই। তো প্রেশার যদি করতে হয় তাহলে 1000 থেকে 1200 ওয়াটের বেশি যাবেন না কোনোভাবেই। বেশি হাই ওয়াটের স্পিকার নিলে ভালো রেজাল্ট পাওয়া যায় না, সেটা অনেকেই জানেন। আবার অনেকে জানেনও না, অনেকে ভাবে যে আমি এত হাই ওয়াটের স্পিকার লাগাচ্ছি, আমার কেন রেজাল্ট হচ্ছে না। তো রেজাল্ট হবে না। আমি প্রুফ দিয়েছি, অনেক প্রুফ দিয়েছি, এখনও প্রুফ দেবো, পরবর্তীকালেও আমি প্রুফ দিতে থাকবো। আপনারা শুধু কমেন্ট করুন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। অনেক কমেন্ট জমা হয়ে গেছে, কিন্তু আমি সেই ভিডিও আর কি দিতে পারি না, কমেন্টের উত্তরও ঠিকঠাকভাবে দিতে পারি না, যখন ফাঁকা পাই তখনই দিই। যাই হোক, তো দুটো বেসে 4খানা স্পিকার লাগছে, 1000 থেকে 1200 ওয়াট। টপ 4টে টপের টোটাল স্পিকার লাগবে 8খানা। 8খানায় লাগাবেন 500 ওয়াট। 500 ওয়াটে বেশি যাবেন না, 500 ওয়াটে কমেও থাকবেন না, 500 ওয়াটে বেশিতেও যাবেন না। বেশি হাই ওয়াটের স্পিকার লাগাবেন না। টিউটার লাগবে 750 টিউটার লাগবে 4টে। নেটওয়ার্ক বোর্ড আপনারা স্পিকারের জন্য লাগাতেও পারেন, না লাগাতেও পারেন, সেটা আপনাদের ব্যাপার। না লাগালেও কোনো অসুবিধা নাই, এটা আমার গ্যারান্টি। তবে হ্যাঁ, অবশ্যই সেটা প্রোগ্রাম পারপাস হতে হবে, গান বাজানোর জন্য না। তো 750 টিউটার 4খানা লেগে গেল। অ্যাম্প, এই যে বেসটা বাজাবেন, বেসটা বাজানোর জন্য অ্যাম্প লাগবে মোটামুটি 7000 টু 9000 ওয়ার্ডের অ্যাম্পলিফায়ার। 7000 7,500 ওয়ার্ডের অ্যাম্পলিফায়ার লাগালেই এনাফ পেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, গ্যারান্টি আমার। টপ বাজানোর জন্য টোটাল দুটো অ্যাম্পলিফায়ার লাগবে, দুটোই 4000 ওয়াট। পার জোনে একটা করে টপ বাজবে। 4000-এর একটা জন্য একটা, আর একটা জন্য একটা, আর একটা অ্যাম্পলিফায়ারের একটা জন্য একটা, আর একটা জন্য একটা। তো পার জোনে দুটো করে অ্যাম্পলিফায়ার, পার অ্যাম্পলিফায়ারে দুটো করে বক্স অ্যাটাচ হবে। এই বেসটা বাজানোর জন্য বা টপটা বাজানোর জন্য কত এর তার ব্যবহার করবেন? তার ব্যবহার করবেন
বেসের জন্য 4 mm এর তার কমে কোনোভাবেই ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন তো অসুবিধা হতে পারে, আমি আগে থেকেই বলে দিচ্ছি 4 mm এর নিচে তার ব্যবহার করবেন না। পাট টপে যে টপ ব্যবহার করবেন তাতে তার ব্যবহার করবেন 2.5 mm, তার নিচে ব্যবহার করবেন না। তার ওপরে ব্যবহার করতে পারেন, তার নিচে ব্যবহার করবেন না। সেখানে আপনারা 4 mm ব্যবহার করতে পারেন। 4 mm যদি ব্যবহার করতে পারেন আরও ভালো, কোনো চাপ নেই। কিন্তু তার নিচে ব্যবহার করবেন না, সেখানে আপনাদের অসুবিধা হবে। মিক্সার ব্যবহার করবেন 24 to 32 চ্যানেলের মধ্যে, তার নিচে যাবেন না। যদি যান সেটা আপনাদের ব্যাপার, আর কি হবে না তা নয় যে 24 চ্যানেলের নিচে ব্যবহার করলে হবে না, কিন্তু আমি বলবো 24 থেকে 32 চ্যানেলের মধ্যে নিলে, 24 চ্যানেলেরও যদি নেন 32 চ্যানেলের যে ফেসিলিটি সেটার মধ্যে, যেমন ইয়ামাহা ধরে নিই, কোম্পানির নাম করবো না বললাম, তবুও একটু প্রুফ দেওয়ার জন্য বলে দিই। ইয়ামাহা যেরকম রয়েছে 32 চ্যানেলে যে ফেসিলিটি সেটা আপনি 24 চ্যানেলে পাবেন, কিন্তু 24 চ্যানেলে যে ফেসিলিটি সেটা 16 চ্যানেলে পাবেন। তার জন্য 32 থেকে 24-এর মধ্যে ব্যবহার করুন, সেখানে আপনারা আর কি ভালো রেজাল্টটা পাবেন। আর একটা কথা, 32 বা 24 চ্যানেলে মিক্সার ব্যবহার করলে আপনারা যে মনিটর সেকশন, অক্সিলারি কানেকশন, তারপরে আর বিভিন্ন ধরনের আর কি আউটপুট, এসব আর কি 32 বা 24-এ আপনারা পাবেন। সেক্ষেত্রে কিন্তু একটু কম আর কি চ্যানেলের মধ্যে যদি হয় সেখানে কানেকশান পাবেন না। মাইক্রোফোন আপনাদেরকে 7খানা কিনতে হবে, 7খানা কিনলেই এনাফ পেরিয়ে যাবে। হয়তো অর্কেস্ট্রাতে এত মাইক্রোফোন লাগে না, কিন্তু আমি এটা যেহেতু লোকগীতি বাউলের জন্য বলছি, বাউলে কিন্তু যদি পিওর বাউল হয় সেখানে কিন্তু মাইক্রোফোন বেশিই লাগবে, কম মাইক্রোফোনে হবে না। কারণ বাউলে কিন্তু ইলেকট্রনিক্স জিনিস, অর্গানও থাকে না, সেখানে হারমোনিয়াম চলে, অরিজিনাল যদি বাউল হয় আর কি। তার জন্য 7খানা মাইক্রোফোনের আর কি আমি বলেছি। কর্ডলেস লাগবে 2খানা কর্ডলেস লাগবে, সেখানে আপনারা ডবল করতে পারেন বা সিঙ্গেল একটা করে দুটো নিতে পারেন, বা একটার মধ্যেই দুটো নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কর্ডলেসটা আমার এখানে লেখা নেই, তবু আমি লিখে নিই একটু। তো কর্ডলেস 2 পিস হয়ে গেল। স্ট্যান্ড লাগছে 7খানা, যেহেতু 7খানা মাইক্রোফোন আছে সেহেতু 7খানা স্ট্যান্ড লাগছে। স্টেবিলাইজার কি নেবেন? স্টেবিলাইজার লাগবে আপনার 8 kV এর 2টো স্টেবিলাইজার নেবেন, আরামসে পেরিয়ে যাবে, কোনো চাপ নেই। লাগছে একটা এসএমপিএসে কী চালাবেন? এসএমপিএসে চালাবেন মিক্সার, কর্ডলেস এবং আপনার যে সমস্ত অ্যাটাচমেন্ট, যদি আপনারা কোনো সময় অ্যাটাচমেন্ট লাগান, অ্যারাসিস হোক, লেক্সিকন হোক, জুম হোক, বা ইয়ামাহা RB100 হোক, বা আদার্স যেসব আর কি অ্যাটাচমেন্ট রয়েছে, সেই সমস্ত যদি লাগান, সে কটাকে আপনাকে এর সঙ্গে ইউপিএসের সঙ্গে এসএমপিএসের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো এসএমপিএস হয়ে গেল। মনিটর লাগছে টোটাল 6 পিস, এর মধ্যে ভোকাল মনিটর থাকছে 2 পিস, আর হ্যান্ডস মনিটর থাকছে 4 পিস। তো ভোকাল মনিটর যেটা, সেখানে আপনাদেরকে স্পিকার লাগাতে হবে 300 ওয়াটের স্পিকার, ভোকালের জন্য 300 ওয়াটের স্পিকার দেবেন, সাথে 30 থেকে 40 ওয়াটের মধ্যে টিউটার রাখবেন। কিন্তু 300 ওয়াটের যে স্পিকার রাখবেন তাতে স্পিকার লাইন যেমন আহুজার আছে 200-300, ওটা কিন্তু ডাইরেক্ট, ওটা কিন্তু যদিও কানেকশান বের করা আছে, কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন যে শুধুমাত্র টিউটারেরই কানেকশানটা আর কি নেটওয়ার্ক থ্রু গেছে, আর স্পিকারের যে কানেকশান সেটা কিন্তু ডাইরেক্ট আছে। তো লাগাতেও পারেন, না লাগাতেও পারেন, সেটা টিউটারের ব্যাপারটা আর কি। টিউটারের নেটওয়ার্ক বোর্ড লাগালেই হবে, প্রোগ্রাম পারপাস, আবার বলে দিলাম প্রোগ্রাম পারপাস। আর যদি মনে করেন যে 300 ওয়াটের স্পিকার সেহেতু আমি স্পিকার প্লাস টিউটারের দুটোরই নেটওয়ার্ক বোর্ড ব্যবহার করবো, তা করতে পারেন, সেখানেও কোনো অসুবিধা নেই। 300 ওয়াটের স্পিকার বাজানোর জন্য যে
কত ওয়াটের অ্যাম্পলিফায়ার ব্যবহার করবেন। মিনিমাম আপনাদেরকে 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার ব্যবহার করতেই হবে, তার নিচে ব্যবহার করবেন না। কারণ আপনারা যদি মনে করেন যে অ্যাক্টিভ ভোকাল ব্যবহার করব, ভোকাল মনিটর, তাতেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতেও আপনাদেরকে মোটামুটি 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ারই ব্যবহার করতে হবে। সেখানে 200, 300, 500 এরকম ধরনের অ্যাম্পলিফায়ার ব্যবহার করবেন না, আপনাদের ক্ষতি হতে পারে। মনিটর 500 ওয়াটের যে মনিটর থাকবে 4খানা, তার সঙ্গে স্পিকার তো বলেই দিলাম 500 ওয়াট, তার সাথে আপনারা টিউটার ব্যবহার করবেন 450। নেটওয়ার্ক বোর্ড লাগালেও হবে, না লাগালেও হবে। টিউটারের জন্য নেটওয়ার্ক বোর্ড লাগালেই হবে, প্রোগ্রাম পারপাস। বারবার বলে দিচ্ছি, প্রোগ্রাম পারপাস। একটা কারণেই বলছি, অনেকে হয়তো বলবেন যে দাদা প্রোগ্রাম পারপাস কী ব্যাপার। তো প্রোগ্রাম পারপাস মনিটরে যে চাপটা হয় তার থেকে দ্বিগুণ হয় গান বাজালে। কারণ গান বাজানোর কোনো সীমারেখা হয় না, সীমারেখা অতিক্রম করে যায়, তার জন্য স্পিকার কাটার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রেই আর কি, যদি মনে করেন যে নেটওয়ার্ক বোর্ড লাগাবো তো লাগাতে পারেন, না লাগাবো মনে করলেও কোনো চাপ নেই। এই মনিটর 4টাকে বাজানোর জন্য আপনাদেরকে অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হবে 4000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। পার জোনে 2টো করে স্পিকার 4 ohmসে রান করবে, আরামসে বাজবে, গ্যারান্টি আমার। সাথে আপনাদেরকে ব্যবহার করতে হচ্ছে একটা ইকুয়ালাইজার ব্যবহার করবেন, তাতে আপনাদের আউটপুটের সাউন্ড আরও ভালো হবে, কোয়ালিটি হবে। আবার যদি মনে করেন যে এটাকে ব্যবহার করলে একান্তই ব্যবহার করতেই হবে, না করলেও হবে, কোনো চাপ নেই। তবে হ্যাঁ, ইকুয়ালাইজার যদি ব্যবহার করেন পাকাপোক্ত হাত অবশ্যই হতে হবে, যাদের আর কি অপারেটর থাকবেন। হ্যাঁ, এবারে হয়তো বলবেন যে পাকাপোক্ত হাতের ব্যাপার, যা হোক, আমি কাউকে ছোট করছি না, তবে যাই হোক একটু ভালো হলে ভালো হয় আর কি, এটাই। তো আর কিছু একটা সেটআপের মধ্যে নেই। আর এই যে মনিটর কোটা বাজানোর জন্য মোটামুটি 2.5 তার লাগাবেন, তাহলেই চলে যাবে। কর্ডের কথা বলিনি, কর্ড এই কটা ছোটোখাটো ব্যাপার, এটা তো জানতেই হবে। কর্ড বুস্টিং হাবিজাবি কী সব কী লাগে, তো যদি এটা নিয়েও বলেন তো ভিডিও বানিয়ে নেব, কোনো অসুবিধা নেই। তবে কর্ডের কথা আমি এখানে উল্লেখ করিনি। কর্ড যদি নিজেদের মতো কতটা লেন্থ করবেন, কতটা কি সাইজ হবে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা বুঝে শুনে সেটা করে নেবেন। মাইক্রোফোনের কথাও আমি বলিনি, মাইক্রোফোন কী কোম্পানি নেবেন না নেবেন, মাইক্রোফোনে এইসব বিষয়ে জানতে গেলে একটু কমেন্ট করবেন। যারা কমেন্ট করবেন আমি তাদেরকে সেই বিষয় নিয়ে কমেন্টে আমি উত্তর দিয়ে দেব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি জানিয়ে দেব। তো বাই, ভালো থাকবেন, শুভরাত্রি।